তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে রোমানিয়ার বর্তমানে পরিস্থিতি। আজ ২০২৫ এবং ফেব্রুয়ারি মাসে ১০ তারিখ। সময়, স্থান, কাল অনুযায়ী সবকিছু পরিবর্তন হয়। হতে পারে আজ ২০২৫ এবং আগামী ২০২৭ সালে এরকম পরিবেশ থাকবে না। তো আজকে আমি বর্তমানে সিচুয়েশন নিয়ে বলতেছি, যেহেতু বর্তমানে রোমানিয়াতে রয়েছে এবং রোমানিয়ার সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো কিছু আপডেট দিতেছি। তো অনেক কিছুই এখানে পরিবর্তন হতেছে। অবশ্যই যারা বর্তমানে রোমানিয়াতে আছে তারাও জানেন, এবং যারা রোমানিয়া না আছেন তারাও হতে পারে কোনো না কোনো তথ্য আপনারা পাচ্ছেন কোনো বন্ধু-বান্ধব, কোনো রিলেটিভের মাধ্যমে। তো আজকে যেহেতু রোমানিয়াতে রয়েছি এবং রোমানিয়া সম্পর্কে প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে আপডেট দিতে থাকি। তো ২০২৩-২৪ এর তুলনায় অনেক কিছু পরিবর্তন এসেছে। যেমন মনে করেন ২০২৪ সালে ১,০০,০০০ কোটা দিয়েছে এবং এর সংখ্যা হলে বৃদ্ধি করে দিয়েছে। অনেকে হইতে পারে মনে করতেছে যে রোমানিয়া ব্লক করে দিছে বাংলাদেশকে বা সাসপেন্ড করে দিছে। অনেকে চিন্তা ভাবনা করতেছে। আসলে দূরে থেকে শুনতে অনেক অন্যরকম লাগে। কিন্তু আমরা যেহেতু বর্তমানে রোমানিয়াতে রয়েছি এবং রোমানিয়া অভ্যন্তরের ভিতরে অনেক কিছুই জানতেছি। হ্যাঁ, ক্রোয়েশিয়ার দেখেও তো বাংলাদেশকে সাসপেন্ড করেছে একটা সীমিত সময়ের জন্য, কিন্তু জানি না কবে আবার ওপেন করবে। যেমন পোল্যান্ডও বাংলাদেশের জন্য এখন ওয়ার্ক পারমিট ইস্যু করতেছে না। কিছু, কিছু কান্ট্রি আছে বাংলাদেশকে সাসপেন্ড করে দিয়েছে। এখন রোমানিয়ার সম্পর্কে অনেকেই সন্দেহ করতেছে যে কবে সাসপেন্ড করে। কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারলি ভাবে আমি আপনাদেরকে বলতেছি, ক্লিয়ারলি ভাবে কোনো সাসপেন্ড করে নাই বাংলাদেশের জন্য। এখনো ওয়ার্ক পারমিট উঠতেছে র‍্যান্ডম ভাবেই, এবং অনেক ওয়ার্ক পারমিটের জন্য জমা পড়তেছে। খালি যে বাংলাদেশের সম্পর্কে বলব কিন্তু তা না। অন্যান্য পার্শ্ববর্তী দেশ আছে, তুর্কি আছে, ফিলিপাইন আছে, চায়না আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে। এইসব দেশেও তারা এপ্লাই করতেছে এই মানে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে। তাছাড়া এখন এই যে রোমানিয়া সেনগেন হওয়ার পর থেকে হলে যে ২ বছরের টিআরসি কার্ডের মেয়াদে দিচ্ছে, এটা অবশ্যই সবাই জানে। আবার হয়তো পারে অনেকেই জানে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বেতন। বেতনের সম্পর্কে সবাই জানতে চায়, কারণ একটা দেশে যখন যাইতে চায় বা ইউরোপে কোনো প্রান্তে যখন প্রবেশ করতে চায় তার দিকে ফোকাস থাকে যে কিভাবে বেতন বৃদ্ধি হয় বা কত বেতন পাওয়া যায় বা খাওয়া-দাওয়া করার পরও কত টাকা আমি বাসায় পাঠাতে পারবো। তবে এখানে বেসিক্যালি যে ২০২৫ সালে যে সেলারিটা এসেছে সেটা হচ্ছে যে ৪,০৫০ লে। হয়তোবা আপনার হাতে গোনা এইটা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন, কিন্তু নেট সেলারি হিসাবে ৫১২ ইউরো আপনি পাবেন, যেটা সরকারের হিসাবে প্রদান করতেছে। এর মিনিমামে আপনাকে আর কখনো দিবে না। এর চেয়ে উপরে দিতেছে। অনেকে ৩৩০০ পাইতেছে, অনেকে ২৮০০ পাইতেছে, অনেকে ৩৫০০ পাইতেছে, অনেকে আবার ৩৮০০ পাইতেছে। ডিপেন্ড করে কোম্পানির আকার এবং স্কেলের উপর ডিপেন্ড করে। তাছাড়া আরেকটা সুযোগ সুবিধা রয়েছে হচ্ছে যে এই রোমানিয়া, সারা রোমানিয়াতে দেখবেন যে খাওয়ার জন্য টাকা এবং অ্যাকোমোডেশন এই ২ টা কোম্পানি প্রোভাইড করে থাকে, যেটা অন্যান্য সেন্ট্রাল ইউরোপে এতটা সুযোগ সুবিধা করে দেয় না। কিন্তু এভারেজে একটা মিনিমাম যে ন্যাশনাল উইগেজের স্যালারির মধ্যে আনতে চাচ্ছে। তাছাড়া এই অভ্যন্তরের ভিতরে অনেক অবৈধ রয়েছে। যারা অবৈধ রয়েছে তাদেরকে বৈধ করার সুযোগ এখন পর্যন্ত দিতেছে না। কিন্তু কবে এই সুযোগ দেয় কেউ বলতে পারে না। আরেকটা জিনিস অবশ্যই ক্লিয়ার রাখবেন, আর সেটা হচ্ছে যে কেউ যদি এই রোমানিয়াতে প্রবেশ করে তাহলে চেষ্টা করবেন প্রথম অবস্থায় বৈধ থাকার জন্য, এবং যদি কোনো সাপ্লাই কোম্পানিতে পড়েন তাহলে সময় নষ্ট না করে যেকোনো একটা কোম্পানি ধরে ওই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করে তারপর টিআরসি কার্ড করার জন্য চেষ্টা করবেন। তাছাড়া যদি আপনি এই ৩ মাসের মধ্যে এগুলি করতে না পারেন তাহলে বিপরীত হয়ে যাবে, আপনাকে অবৈধভাবে গণ্য করবে। অনেকেই আছে এইভাবে পরিস্থিতির শিকার হয়েছে, এবং এর মধ্যে যদি ওয়ার্ক পারমিট না আসা পর্যন্ত হলে আপনি কাজ করতে পারবেন না। হয়তোবা আপনাকে সীমিত সময়ের জন্য আপনাকে রুমে থাকতে হবে এবং বাসায় থেকে টাকা এনে আপনাকে চলতে হবে। কিন্তু এখানে হাইজিনভাবে কোনোভাবে কাজ করতে পারবে না। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি, আসলে আরেকটি বিষয় বলতে অনেকটা বড় হয়ে যাইতেছে এই ভিডিওটা, কিন্তু তারপরেও কিছু করার নাই। অনেকে চিন্তা ভাবনা করতেছে যে রোমানিতে কাজের বিষয়টা, যে একটি কাজ করার পর আরেকটি কাজ করব। কিন্তু আরেকটি কাজ করতে হলে অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। রোমানিয়ার যেকোনো প্রান্তে আপনি কাজ করেন না কেন, যে প্রথম অবস্থায় যেকোনো কোম্পানিতে যে কাজ করেন ওই কোম্পানির কন্ট্যাক্ট অবশ্যই থাকতে হবে এবং ওই কোম্পানির কাজ করতে হবে। এবং দ্বিতীয়, আপনি পার্ট টাইম হিসাবে যদি কাজ করেন আবার ওই পার্ট টাইমেতেও আপনার কন্ট্যাক্ট করতে হবে। হয়তোবা পার্ট টাইমে আপনার ৫ ঘন্টা করে সময় দিলেন অথবা ৩ ঘন্টা করে সময় দিলেন, তাহলে ওখানেও আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা দুবাইয়ের মতন ওরকম পাবেন না। যে মালয়েশিয়াতে দেখেন যে সারা কোম্পানি
হয়তো এক কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট উঠেছেন বা ভিসা-টিসা লাগাইছেন, অন্য কোনো জায়গায় কাজ করতেছেন, ২ জায়গায়ও কাজ করতেছেন। কিন্তু এই রোমানে এই ভিতরে এই ধরনের সিচুয়েশন পাবেন না। যেমন আমি বাস্তব অভিজ্ঞতা বলি, মালয়েশিয়াতে যেটা দেখেছি এবং এখানে এর পরিস্থিতি নাই। একটা জায়গায় কাজ করতে হয় এবং কন্ট্রাক্ট করেই কাজ করতে হবে। কন্ট্রাক্ট ছাড়া কোনো কোম্পানি আপনাকে নিবে না। হয়তোবা আপনাকে সীমিত সময়ের জন্য রুমের ভিতরে রাখবে এবং রুমের ভিতরে রাখার পরে যখন ওয়ার্ক পারমিট বের হবে, তারপর আপনাকে কাজে জয়েন দিবে। কারণ আপনার জন্য চায় না যে কোম্পানির রেপুটেশন খারাপ হয়। কারণ এখানকার প্রত্যেকটা কোম্পানি হচ্ছে একেকটা ওয়ার্কারের জন্য এই ট্যাক্স পে করে। ট্যাক্স পে না করলে আপনার টিআরসি কার্ডটা হয় না। এখানে টিআরসি কার্ডের ঝামেলাও নাই। আপনার কোম্পানির আন্ডারে কাজ করলে ওই কোম্পানি আপনার প্রত্যেক মাসে যে ট্যাক্সগুলা পে করা হয় অথবা ১ বছরের ৮ টা ট্যাক্স প্রোভাইড করতে হয়। তো এগুলি কন্টিনিউভাবে তারা প্রোভাইড করে এবং তারা ইমিগ্রেশন ইনভেস্টিগেশন আসে এবং এগুলি চেক করে যায়। বছরে এগুলি প্রত্যেক কোম্পানিতে চেক করে। যেমন আমাদের এই শহরে ২০২৪ সালেও তারা ২২৯ টা স্পটে তারা পরিদর্শন করেছে এবং অনেক কোম্পানিকে জরিমানা করেছে, ইলিগাল কয়েকটা পাইছে। তো যাই হোক এই বিষয়টা বলতেছি না। তাছাড়া হচ্ছে এখন রোমানের পরিস্থিতিটা একটু গরম, যেটা অবৈধভাবে এখানে আছে এবং তারা ল্যান্ড বর্ডার দিয়ে পার হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখবেন যে ওরাদিয়া, তারপর হচ্ছে তিমিসুরাতে অনেক লোক যাওয়ার জন্য চেষ্টা করতেছে। অনেকেই ধরা খাইয়েছে এবং ডিপোর্টও পাইছে। ইভেন যারা রোমানের অভ্যন্তরের ভিতরে আছে এবং অবৈধভাবে আছে তাদেরকে চেক করতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে। হয়তোবা আমাদের শহরেও আমি কয়েকবার আমাকে পুলিশে ধরছে। যাই হোক আমাদের টিআরসি কার্ড অ্যাক্টিভ আছে বা সচল আছে দেখে কোনো কিছু হয় নাই। চেক করছে বলতে কি তারা টিআরসি কার্ড দেখছে এবং গাড়ির ভিতরে স্ক্যানিং করছে এবং নাম-নুম সব ঠিক আছে কিনা তারা দেখলো। হয়তোবা কোনো সমস্যা থাকলে অবশ্যই তারা রিপোর্ট করতে এবং অন্য জায়গায় যেগুলো সমস্যা আছে তারা রিপোর্ট করতেছে এবং রিপোর্টে যদি সমস্যা থাকে অবশ্যই আপনাকে ডিপোর্ট করে দিব। এটা আপনারা জানেন এবং ডিপোর্ট লেটার অবশ্য ১৫ দিন মেয়াদ থাকে। এইটা এই রোমানে একটি আ সবচেয়ে একটা খারাপ, যেটা কি বলবো, এই ডিপোর্ট লেটার ১৫ দিন এবং ১৫ দিনের মধ্যে অবশ্যই একটা সুযোগ থাকে, সেটা হচ্ছে আপিল করা। কিন্তু আপিল করা তো সবাই করতে পারে না। যে কারণে কেউ এই জিনিসটার মধ্যে সামনের দিকে আগায় না। আপিল অবশ্য ১০ দিনের মধ্যে করতে হয়। যাদের শক্তি আছে ও যাদের কোম্পানির মধ্যে ইনভলভ আছে তারাই একমাত্র আপিল করতে পারে। আর যারা যে ১ম থেকে অবৈধ হয়ে গেছে, কোনো ডকুমেন্টই নাই, তারা কিভাবে আপিল করবে? তো পরিশেষে একটা কথা আমি আপনাদেরকে বলতেছি, আর সেটা হচ্ছে অনেকেই বলতেছে যেহেতু রোমানে বন্ধ হয়ে গেছে, রোমানের পরিবেশ ভালো না, রোমানে বেতন স্কেল কম এবং অনেক সুবিধা নাই বা সাপ্লাই কোম্পানি রয়েছে। এইসব কথা কান না দিয়ে যদি আপনাদের ইচ্ছা থাকে এই স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য, তাহলে অবশ্যই চেষ্টা করেন এবং চেষ্টা করার পর অবশ্যই আপনার এই ড্রিমটা সাকসেস হবে। হয়তো পারে আপনার ৳২ কম পাবেন, কোনো সমস্যা নেই। অ্যাজ লং অ্যাজ আপনি যখন প্রবেশ করবেন তখনই বুঝতে পারবেন। হয়তোবা একটা সাপ্লাইং কোম্পানির আন্ডারে হয়ে আপনি টিআরসিটা কাট করতে পারলেন, তখন আপনি অন্য একটা কোম্পানিতেও অফার পেতে পারেন ৩-৪ মাস পরে। এই জিনিসটার সুযোগ আছে আপনার টিআরসি কাটে করার পর অনেকটা কোম্পানি যেকোনোভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। তো মানুষ নানা রকম নানাভাবে কথা বলবে। আপনার নিজের ইচ্ছায় বা আপনার নিজের বুদ্ধিটা খাটিয়ে অবশ্যই প্রবেশ করেন। ইউরোপের যদি স্বপ্ন থাকে, খালি রোমানের কথা বলব কিন্তু তা নয়। পার্শ্ববর্তী যেগুলি থেকে ওয়ার্ক পারমিট এখন ইস্যু হচ্ছে, যেমন মনে করেন বুলগেরিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, হাঙ্গেরি। কিন্তু হাঙ্গেরিতেও ওয়ার্ক পারমিট এখন খুবই কম, মাত্র ৩৫,০০০ তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে ২০২৫ সালে। লিথুয়ানিয়া, লাটভিয়া এরা অনেক আগে সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো এদেরও খুব সীমিত আকারে। এখন বর্তমানে একটু টপ র‍্যাংকে রয়েছে রোমানিয়া। রোমানিয়াতে অনেক শ্রমিকের সংকট রয়েছে, এটা অবশ্যই জানেন। আর সেটা হচ্ছে বিশাল হিউজ পরিমাণ এই জায়গা বা ল্যান্ড রয়েছে এবং এখানে বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে যেটা সেনজেন কান্ট্রির অন্তর্ভুক্ত রয়েছে। যেমন এই অটোমোবাইলের কথা কই। একেকটা অটোমোবাইল অনেক কর্মী কাজ করে। এখান থেকে সিম্পল কিছু কাজ আ মানে প্যাকেটিং করার পর আবার জার্মানিতে পারে। অটোমোবাইলের কাজ অনেক রয়েছে। তাছাড়া অটোমোবাইলস এর ওয়্যারহাউসের কাজ রয়েছে। তো এখনও যেহেতু ক্লিয়ার করতেছে অবৈধদের এবং অবৈধদের তাদের তালিকা তৈরি করতেছে এবং লিগ্যালদের তালিকা তৈরি করতেছে, সবই ডাটাবেস আছে এবং এখন খুব সহজে বলতে খুব সহজে বলব না। এখনও তারা ইনভেস্টিগেশন চলতেছে। যখন টিআরসি কার্ড দিয়ে যখন এক দেশ থেকে অন্য দেশে যাবেন, তারা বিভিন্ন রকমের এয়ারপোর্ট হলে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এইটা কখনো এড়িয়ে যাবেন না। আপনাকে সাহস করে যদি যেতে চান, অবশ্যই সাহস করে যাবেন এবং মনের ভিতর কখনো দুঃখ রাখবেন না। আরেকটা বিষয় হচ্ছে রিটার্ন টিকেট অবশ্যই কাটবেন। কারণ এই রিটার্ন টিকেট তখনই কাটবেন না যখন হয়তোবা ৫-৬ বছর হয়ে গেছে রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনের মধ্যে, তখন হয়তোবা রিটার্ন টিকেট কাটার আর প্রয়োজন
প্রয়োজন নাই। এমন একটা সময় আসবে যে র‍্যান্ডমভাবে আপনার ল্যান্ড বর্ডার দিয়ে গাড়ি দিয়ে চলে যাইতেছেন। যেমন এখনো পোল্যান্ড থেকে অন্য কান্ট্রিতে ইজিলি যাইতেছে, জার্মানি থেকে লুক্সেমবার্গ ইজি যাইতেছে, ইটালি থেকে ফ্রান্সে ইজিভাবে যাইতেছে গাড়ি দিয়ে বা ল্যান্ড বর্ডার দিয়ে। কোনো সমস্যা হইতেছে না। কারণ তারা হচ্ছে অনেক আগেই সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের ফ্রিলিভাবে মুভমেন্টটা খুবই ফ্রি। আর এখন যেহেতু সদ্য সেনজেন হয়েছে এদের কিছু মানে কিছু নিয়মও তারা এপ্লাই করেছে এবং তারা খুব স্ট্রিক্টভাবে তারা এইটাকে এপ্লাই করতেছে এবং জায়গায়, জায়গায় তারা অপরিসি দিতেছে। যদিও 2023-24 এ এত অপরিসি দেখি নাই। 2025 সালের ১ম দিকে জায়গায়, জায়গায় বিভিন্নভাবে অপরিসি দিতেছে এবং অবৈধদেরকে তারা চিহ্নিত করতেছে। ইতিমধ্যে অনেকে ডিপোর্ট খেয়েছে, অনেকে হতাশার মধ্যে রয়েছে। তবে আরেকটি কথা বলি যে ডিপোর্টের লেটারটা ১৫ দিনের মাথায় অর্থাৎ ১০ দিনের মাথায় আপনাকে একটা রি-আপিল করার জন্য সুযোগ রয়েছে। এবং পরিশেষে আরেকটু কথা বলি আর সেটা হচ্ছে অনেকে চিন্তা ভাবনা করতেছে আমাদের বাংলাদেশে অর্থাৎ রোমানে এম্বাসি যাবে বা কনসুলেট যাবে। এই ধরনের চিন্তা ভাবনা কখনো করে না। কারণ বাংলাদেশ এখনো পরিস্থিতি একটু অন্যদিকে চলে যাচ্ছে এবং এই পরিস্থিতির সমাধান আসতে আরও অন্ততপক্ষে ৫ থেকে ৭ টা বছর সময় লাগবে। কারণ এটা আমার কথা না, এটা সবারই কথা। আর সেটা হচ্ছে যারা প্রবাসী হিসাবে আছে তারা এই ধরনের ইন্ডিকেটগুলো করতে পারে। কখনো এটা চিন্তা করেনি যে বাংলাদেশের মধ্যে রোমানে কনসুলার যাবে বা এম্বাসি যাবে। তো যেখান থেকে আপনারা এপ্লাই করতেছেন বা প্রসেসিং করতেছেন চেষ্টা চালিয়ে যান, অবশ্যই আপনাদের লাইফগুলো সাকসেস হবে। এবং এটাও মাথায় রাখেন বাংলাদেশের মধ্যে কখনো কনসুলার যাবে না। ইতিমধ্যে অনেকেই শুনতেছেন যে ২৭ টা দেশের কনসুলার আমাদের বাংলাদেশে যাবে। কখনো যাবে না, কারণ বাংলাদেশে এখনো সিকিউরিটি র্যাঙ্কিং নাইকা এবং সিকিউরিটি র্যাঙ্কিং না থাকার কারণে কোনো দূতাবাস অথবা ইউরোপে কোনো দূতাবাস সেখানে যাবে না। কারণ সবসময় হট্টগোল লেগেই রয়েছে এবং এই হট্টগোল মনে করেন ৪ থেকে ৫ বছর আরও সময় লাগবে। তবে এগুলি সমাধান আসতে অনেকটা সময় লাগবে, কারণ নির্বাচন নাই, কোনো মিনিস্টার নাই বা কোনো প্রাইম মিনিস্টার, এগুলি সমাধান আসতে অনেকটা সময় লাগবে। তো যেখান থেকে থার্ড কান্ট্রি বা সেকেন্ড কান্ট্রি থেকে যেখান থেকে আপনারা এপ্লাই করতেছেন চেষ্টা চালিয়ে যান। অবশ্যই আপনাদের ড্রিমগুলা সাকসেস হবে রোমানে আসার পরে অথবা বুলগেরিয়া যাওয়ার পরে এবং স্বপ্নের দেশ ইউরোপের যে কোনো কান্ট্রিতে অবশ্যই সেটেল হতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। ও হ্যাঁ, অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্যান্য ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখতে পারে।